السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب السماء، وفي رواية فتحت أبواب الجنة، وغلقت أبواب جهنم، وسلسلة الشياطين، وفي رواية فتحت أبواب الرحمة، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আলোচ্য বিষয় হলো রমজানের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়া আমরা চিরদিন থাকতে পারবো না। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর, কিন্তু এই দুনিয়ার জীবন থেকে আমাকে আপনাকে সকলকেই চলে যেতে হবে। কেউ দুনিয়া আমরা থাকতে পারবো না। কিন্তু দুনিয়ার জীবন থেকে যাওয়ার পর আমাদের প্রত্যেকের জন্যই আখিরাতে একটা জীবন আছে, যেই জীবনের শুরু হবে কিন্তু তার শেষ হবে না। দুনিয়ার জীবনের চলতে ফিরতে অনেক কিছু প্রয়োজন হয়। টাকা পয়সা, অর্থ সম্পদ, থাকার জন্য বাস বাড়ি, সুস্থ থাকার জন্য স্বাস্থ্যসম্মত খাবার, অসুস্থ হলে তার জন্য ঔষধ, বিভিন্ন ধরনের উপকরণ দুনিয়ায় প্রয়োজন হয়। কিন্তু এই জীবন থেকে যখন আমরা চলে যাব, যখন আমরা আখিরাতের পথে পাড়ি দেব, তখন আর এই সকল জিনিসের কোনো প্রয়োজন হবে না। তখন সুস্থ অসুস্থর জন্য কোনো ঔষধও প্রয়োজন হবে না। তখন থাকার জন্য বাস বাড়ি তৈরির জন্য কোনো অর্থ সম্পদ, টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না। আখিরাতের আপনার আমার থাকা, বাড়ি, সকল কিছু নির্ভর করবে আমার দুনিয়ায় আমলের উপর। যদি নেক আমল করে যেতে পারি, আখিরাতে রয়েছে চিরস্থায়ী শান্তি। যদি আমরা বদ আমল করে যাই, তার জন্য রয়েছে শাস্তি, জাহান্নামের আগুন। কিন্তু আমাদের দুনিয়ার জীবনটা এত সংক্ষিপ্ত, যার আখিরাতের তুলনায় যার কোনো তেমন কোনো মূল্য নেই। দেখেন, দুনিয়ায় হয়তো 60 বছর 70 বছর থাকবো, কিন্তু আখিরাতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যা গণনা করে শেষ করা যায় না। এই দুনিয়ার জীবন সামান্য, কিন্তু আখিরাতের জীবন অনন্তকাল। সে আখিরাতে ফায়সালা হবে আপনার আমার নেক আমল এর ফায়সালা, এর বদৌলতে। এখন আমাদের জুনিয়র হায়ারটাতে একেবারেই সংক্ষিপ্ত, অনেক সংক্ষিপ্ত, যা বিবরণ করা যাবে না। এত সংক্ষিপ্ত দুনিয়ার জীবন, এত সংক্ষিপ্ত যা ভাষায় প্রকাশ করা যায় না। কত সংক্ষিপ্ত দুনিয়ার জীবন আখিরাতের তুলনায়। কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে এমন কিছু কাজ, এমন কিছু আমল রয়েছে। দুনিয়া সংক্ষিপ্ত হতে পারে, দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু আমল এবং কাজ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ,
এত বরকতপূর্ণ, যা ওই কোটি কোটি লক্ষ লক্ষ বছর অনন্তকাল যেখানে থাকতে হবে, যার শেষ নেই, তার জন্য যথেষ্ট। এমন কিছু কাজ দুনিয়ার মধ্যে রয়েছে। উম্মতে মুহাম্মাদের হায়াত অনেক কম, কিন্তু আমাদের নবীর আগের যত উম্মত আছে তাদের হায়াত অনেক কি বেশি, কিন্তু আমাদের হায়াত অনেক কম, অনেক কম। আমাদের নবীর আগে যারা ছিলেন, যে সকল নবীর উম্মত ছিল, তারা অনেক অনেক বছর বাঁচত, 200, 300, 400, আরও বেশি বেশি বাঁচত। কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত অতি সামান্য। কিন্তু এই অতি সামান্য হায়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু রেখে গেছেন, আমাদের নবীর আগের উম্মতরা তাদের হায়াতের জীবনে আমল করলে যে পরিমাণ সওয়াবের অধিকারী হতো, এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন কিছু দিন আছে, এমন কিছু সময় আছে, এমন কিছু মাস আছে, তারা যদি এই সময়ের মধ্যে আমল করে, তাহলে তারা তাদের চেয়ে বেশি কি লাভবান হবে, বেশি সওয়াবের অধিকারী হবে। দোস্ত, বন্ধু, দোস্তগণ, সেই সময়ের একটা ঘন্টা আমাদের সামনে বাঁচতেছে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান এমন একটা মাস, যে মাসে মুমিন নিজের জীবনটা পরিবর্তন করে ফেলতে পারে, যে মাসে মুমিন আল্লাহ ভুলে থেকে আল্লাহকে পুরো আল্লাহ আল্লাহ হয়ে যেতে পারে, যে মাসে মুমিন নিজের জন্য জান্নাতকে বরাদ্দ করে ফেলতে পারে, যে মাসে মুমিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেতে পারে, এমন একটা মাস রমজান মাস। অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ রমজান মাস। দেখেন, একটা ব্যবসায়ী সারা বছর সেরকম লাভবান কম করতে পারে না, প্রতিদিন তেমন লাভবান হতে পারে না, প্রতিদিন অনেক ইনকাম করতে পারে না। ধরেন কাপড়ের ব্যবসায়ী, সে প্রতিদিন অনেক লাভবান হতে পারে না, প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারে না, কিন্তু তারা কিছু সময়ের অপেক্ষা করে। ধরেন রোজার ঈদ, কুরবানির ঈদ, তারা এই দুটি সময়কে তারা কি করে, অনেক মেহনত কষ্ট করে, যে রোজার ঈদ আসতেছে, রোজার সময় ব্যবসা ভালো হবে, এই রোজার ঈদের সময় একটা সিজন, যেই সিজনে আমার ব্যবসাটা অনেক লাভবান হবে। এই যে ব্যবসার একটা ধান্দাই থাকে, যে রমজান আসতেছে, রমজানের সময় আমার অনেক লাভবান হবে, আমার ব্যবসা অনেক কী হবে, লাভবান হবে। এই যে ব্যবসায়ীরা এটা কি, কুরবানির সময় তার দ্রুপ এরকম ব্যবসার একটা আশাই থাকে, একটা সিজন, যে সময় কী করব, অনেক লাভবান করব, অনেক টাকা উপার্জন করব, একটা তার জন্য তারা কী করে, আগাম প্রস্তুতি নেয়। তাদের ঘরের মধ্যে, তাদের দোকানের মধ্যে নতুন নতুন কাপড় আনে, নতুন নতুন বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকমের কাপড় নিয়ে আসে, যা মানুষকে মুগ্ধ করবে, যা মানুষ কিনতে আগ্রহী প্রকাশ করবে। এরকম কাপড় ব্যবসায়ী করে। আরও বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন সিজন আছে, আমি শুধু কাপড় সিজন দিয়ে একটা উদাহরণ দিলাম। কিন্তু তারা অন্য মাসে যতটুকু পরিশ্রম না করে, এই মাসে তার চেয়ে বেশি পরিশ্রম করে। যদি অন্য মাসে দরজা মানে ঈদের সময় সকাল যদি দোকান খোলে 8টায়, কিন্তু এই সময় 7টায় করে, রাত 9টায় দোকান বন্ধ করে, এই সময় 12টায় বন্ধ করে, কারণ তাদের একটা আশা আছে যে এই মাসে অনেক কী করবো, ইনকাম করব। দেখেন, এটা দুনিয়ার ব্যবসা, কিন্তু আখিরাতের যারা আগ্রহী, যারা আখিরাতকে মূলত পুঁজি যাদের, কিন্তু তাদের একটা সিজন চলে এসেছে, সেটা হলো মাহে রমজান। অন্য মাসে ইবাদতের যে মর্যাদা, অন্য মাসে ইবাদতের যতটুকু সব, আখিরাতে রমজান মাসের তার চেয়ে বেশি সব। এই যে রমজানটাকে মুমিনের জন্য একটি কি সিজন, রমজান মাস মুমিনের জন্য কি একটা সিজন। এই সিজনে মুমিন অনেক লাভবান হবে, অনেক টাকা ইনকাম করবে না, কিন্তু অনেক সওয়াবের অধিকারী হবে, যেই সওয়াবটা আখিরাতের জন্য তার ফায়দাজনক হবে, যেই সওয়াবটা সে আখিরাতে অনেক
লাভবান করবে, জান্নাত অর্জন করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই রমজান মাস এমন একটা মাস, যদি কেউ রমজান মাসে নফল ইবাদত করে ফরজের পরিমাণ সওয়াব পাবে। এক রাকাত অন্য মাসে এক রাকাত ফরজ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাত, এই মাসে এক রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব পাচ্ছে। তা দেখেন, অন্য মাসে ফরজ নামাজ এক রাকাত আদায় করলে এক রাকাতে সওয়াব পাত, কিন্তু রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে 70 রাকাত ফরজ নামাজ আদায়ের সওয়াব পাবে। তো রমজান মাসে কত দাম! এই যে বললাম না যে রমজান মাসে একটা সিজন, এই সিজনে বেশি লাভ করতে হবে। কাপড় ব্যবসায়ী যেমন 2 ঈদের সিজনে বেশি লাভবান আসে থেকে, তদ্রূপ মুমিনও এই রমজান মাসে অন্য মাসে যতটুকু ইবাদত করতে পারে নাই, তার হচ্ছে ডাবল থেকে ডাবল ইবাদতের জন্য রমজান মাসের অপেক্ষায় বসে থাকে। কারণ এই মাসে তার কী করতে হবে? বেশি সওয়াব অর্জন করতে হবে। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাচ্ছে, কত লাভবান! এই জন্য মুমিন এই মাসের জন্য কি করে? আগাম প্রস্তুতি নেয়, সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত হয়, পারিবারিক কোনো ঝামেলা থেকে সেটাকে মুক্ত হয়, সাংসারিক কোনো ঝামেলা থেকে সেটা থেকে মুক্ত হয়। এটাই হলো মুমিনের পরিচয়, যে রমজান মাস একমাত্র কাজে লাগাবো ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। অন্য কোনো কাজ আমার দরকার নেই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবো, এটাই আমার কাজ, এটাই মুমিনের কর্তব্য, এটাই মুমিনের দায়িত্ব। যে রমজান মাসে অন্য কোনো কাজ নাই, অন্য মাসে সব কিছু করি, অন্য মাসে ব্যবসা বাণিজ্য যা কিছু করার দরকার সব কিছু করি, অন্য মাসে বেশি বেশি কাজ করি, কিন্তু রমজান মাসটা আমার প্রত্যেকটা সময়ের জন্য ইবাদতের জন্য ব্যয় করতে পারি। এটাই হলো মুমিনের পরিচয়, এটাই মুমিনের দায়িত্ব, এটাই মুমিনের কর্তব্য। এই জন্য আরেকটা হাদিস আছে, মানে রমজান মাস কত বড় গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে যদি কেউ পরিপূর্ণ ইবাদতে লাগাতে পারে, তার জীবনটা সফল, আল্লাহওয়ালা হয়ে যাবে, তার সম্পর্ক আল্লাহর সাথে বেড়ে যাবে। দেখেন, দুনিয়ায় একজন মানুষের সাথে সম্পর্ক টিকে রাখার জন্য কত কষ্ট করতে হয়, কিন্তু কখনোই সম্পর্ক টিকে না, সারা জীবন সম্পর্ক টিকে রাখতে পারে না। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক টিকে রাখা, আল্লাহর সাথে মহাব্বত বাড়ানো, আল্লাহর পরিচয় লাভ করা সবচেয়ে সহজ। দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ আল্লাহ পরিচয় লাভ করা। সেটার জন্য কি? আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর কাছে কান্দাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সব কিছু প্রার্থনা করা, এটাই সবচেয়ে বড় সহজ কাজ। আল্লাহর কাছে চাই, আল্লাহ দিতে প্রস্তুত, আল্লাহ সবসময় দেওয়ার জন্য প্রস্তুত, খালি চাইতে আমরা বাকি। এই জন্য রমজান মাস হলো সব কিছু চাওয়ার মাস, সব কিছু নেওয়ার মাস। নিজের জীবনটাকে আল্লাহওয়ালা, নিজের জীবনটাকে আল্লাহমুখী করার মাস, নিজের জীবনটাকে জান্নাতমুখী করার মাস, নিজের জীবনটাকে জাহান্নাম থেকে মুক্তির মাস এই রমজান মাস। রমজান মাসটা কাজে লাগানো দরকার। রমজান মাসটা যদি আমরা কাজে না লাগাতে পারি, আমার মতো হতভাগা, আমার মতো নাফারমান আর কি দুনিয়ায় কেউ থাকবে না, যদি রমজান মাসটা কাজে না লাগাতে পারি, রমজান মাসটা যদি আল্লাহর ইবাদতে ব্যয় করতে না পারি। এই জন্য রমজান মাসটিকে খুব গুরুত্ব দাও, প্রত্যেকটা সময় গুরুত্ব বাড়াই দাও। নামাজ 5 ওয়াক্ত জন্য আমার কখনোই কাজা না হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা রমজানে, একটা দিনের জন্য নামাজ কাজা না দেয়। আবার রোজা, কিছু কিছু আমাদের লোক খুব কষ্ট লাগে কথাটা কইতে, খুব বেদনা লাগে, দিলটা ছিঁড়ে যায়, যে অনেক লোক কাজের দোহাই দেয়। আরে বাবা, তুমি যে কাজ করতেছো, তুমি কাজ করে তো দুনিয়ায় উপার্জন করবা, দুনিয়ার জন্য আখিরাতটা ছেড়ে দিবে? বলে কাজে কষ্ট হয়, বলে কাজ করতে পারবো না, এই জন্য রোজাটা ভেঙে ফেল। আরে হতভাগা, হায় রে নাফরমান, তোর যে কাজের শক্তি সে কে দিল? এই কাজের শক্তি তো আমার আল্লাহ দিয়েছে। সে আল্লাহকে ভুলে গেলি, সে আল্লাহকে তুই ভুলে গেলি। এই যে কাজটা যে তুই করতে যাচ্ছিস, বলতেছি কাজের জন্য রোজা রাখতে পারতেছি না। আরে আল্লাহ যদি চাইতো তোর হাতটা ভেঙে দিতে পারতো, তো আল্লাহ চাইতো তোর হাতটা বেকলঙ্গ করে দিতে পারতো, তো তোর শরীরে কোনো শক্তি নাও দিতে পারতো। তুই দুনিয়ায় ভালো থাকার জন্য আল্লাহকে ভুলে গেলি। আরে ওই ভালো থাকার মালিকই তো আল্লাহ, তোর এই কাজের শক্তিটা তো আল্লাহই দিয়েছে। কার জন্য তুই এসব করতেছিস? দুনিয়া মানুষের জন্য।
যে আল্লাহ তোর এত কিছু দিল, সে আল্লাহ তুই ভুলে যাচ্ছে। এমন কাজ করিস না দুনিয়ার মুসলমান, আল্লাহমুখী হওয়া। অনেক মানুষ কাজের উস্তুদ দেয়, আরে বাবা কাজের উস্তুদ দিও না। হিম্মত, হিম্মত করে, হিম্মত। হিম্মত এমন এক স্পৃহা, অসাধ্যকে সাধ্য করে। হাজার কষ্ট হলেও, তোমার কাজ অনেক কষ্টের হলেও তারপর তুমি রোজা রাখতে পারবে। হিম্মত এমন একটা জিনিস, হিম্মত করো। আমি অসুস্থ, তারপর হিম্মত করবে আমি রোজা রাখবো, তুমিই পারবে, তুমি পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তুমি হিম্মত করো, তুমি অসুস্থ তারপরে হিম্মত করে আমি রোজা রাখবো, তুমি পারবে। তদ্রূপ আমার অনেক মা বোনেরা আছে, ওজোর দেয়, গ্যাসের ব্যথা, হাতটা ব্যথা। আরে বাবা, গ্যাসের ব্যথা দিনের মাঝে তো আল্লাহ। তুমি হিম্মত করো, আমি পারবেশ বলতেছি। তুমি যদি হিম্মত করো যে আমি রোজা রাখবো, তোমার কষ্ট দূর হয়ে যাবে। কষ্ট কষ্ট মনে হবে না। গ্যাসের ব্যথা এটা দূর হয়ে যাবে, এটা মনেই হবে না। তুমি হিম্মত করো যে আমি রোজা রাখবো। এই হিম্মতটা যদি তুমি করতে পারো, আমি রোজা রাখবো, এই হিম্মত যদি কোনো মা বোন, আমার ভাই, আমার বাবা, আমার ভাই ব্রাদারা যদি করে, আমার ছেলে সন্তান যদি করে যে আমি রোজা রাখবো, এই হিম্মত, সে পুরুষ হোক আর মহিলা হোক, হাজার কষ্টে হাজার অসুস্থ থাকলেও সে পারবে। হিম্মত করো। যদি হিম্মত করে না পারো তখন বোঝো, হিম্মত করে সবাই পারবে। দোস্ত আরেকটা কথা, আল্লাহর মুখী হও, আল্লাহর কথা চিন্তা করো, আল্লাহর ইবাদতের কথা চিন্তা করো। যে আমি যে অজুহাতটা দিচ্ছি, আমি যে ওজুরটা দিচ্ছি, আল্লাহ চাইলে এটা এসে বড় অজুহাত দিত। আল্লাহ চাইলে তো আমাকে বিছানায় ফেলে রাখতো, কিন্তু আল্লাহ তুমি সুস্থ রাখছে। তুমি আল্লাহর কথা মনে করে আল্লাহর ইবাদত পালনের জন্য, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ তুমি আমাকে হিম্মত দান করো, তাহলে তুমি রোজা রাখতে পারবে। এই জন্য আমরা কেউ রোজা ভাঙবো না, রোজার জন্য সর্বদা প্রস্তুত। রমজান মাসে 30টা রোজা বা 29 রোজা আমি রাখবই। আরেকটা কথা, আজকে রমজান মাসে গুরুত্ব বললাম, আরেকদিন রোজার গুরুত্ব পড়বে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের হক আদায় করে প্রত্যেকেই রোজা রাখার, আল্লাহ তাআলা প্রত্যেকে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।